রসুলিল্লাহ আম্মাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। লবণচড়া থানা এবং ৩১ নং ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামী ওয়ার্ডের উদ্যোগে আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আজকে আলোচনা সভায় উপস্থিত থানার সম্মানিত আমির ও সেক্রেটারি, ওয়ার্ডের আমির ও অন্যান্য মেহমানবৃন্দ, আমার উপস্থিত আমাদের বিভিন্ন ইউনিটের ভাইরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস এই বিষয়টি হলো 1952 সালের যে ভাষা আন্দোলনের জন্য যে আন্দোলন হয়েছিল তারই প্রেক্ষাপটের ইতিহাস। 47 সালে ভারত এবং পাকিস্তান দুটো দেশ বিভক্ত হওয়ার পরে পাকিস্তানের যে দুটো অংশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, আমরা যে পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিলাম, আমাদের ভাষা ছিল বাংলা, তাদের ভাষা ছিল উর্দু। তারা আমাদেরকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উভয় তারা নিয়ন্ত্রণ করত, এবং যারা নিয়ন্ত্রণ করে, যারা আধিপত্য বিস্তার করে, এরা স্বাভাবিকভাবে তাদের যে কর্তৃত্ব এটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। সেই হিসাবে তাদের যে ভাষা ছিল, নিজস্ব ভাষা, মাতৃভাষা, তাদের ভাষা ছিল উর্দু। এই উর্দু ভাষাকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এই চাপিয়ে দেওয়ার যে ইতিহাস, এইটাকে আমরা মেনে নিতে পারি না। বাঙালির রক্তের ভিতরে এটা নাই যে কারোর কোনো জিনিস চাপিয়ে দেওয়া, এটাকে মেনে নেওয়া। এই জন্য পৃথিবীর ইতিহাসে একটা মাত্র জাতি যারা তাদের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য, একমাত্র নিজের মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করেছে এবং রক্ত দিয়েছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এবং অন্যান্য যুব সমাজরা তাদের নিজস্ব মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য যখন তারা আন্দোলন করতে নামে, এবং তার পূর্বে বাংলাদেশ জামাত ইসলামের পূর্বেকার যে দায়িত্বশীল ছিল কেন্দ্রের, ঢাকা ইউনিভার্সিটির দুইবার জিএস যে অধ্যাপক গোলাম আজম সাহেব স্মারকলিপি দেওয়ার পরে ছাত্র সংগঠনরা সবাই মিলে মাতৃভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য স্মারকলিপি দেওয়ার পরে এটাকে যখন মেনে নেয়নি, তখন তারা আন্দোলনে নামে। এই আন্দোলনে নামার পরে যখন তারা মিছিলে নামে, এই মিছিলের উপরে পাকিস্তানের তখনকার যে নির্যাতনকারী যে সরকার ছিল, এই সরকারের নির্দেশে আমাদের ওখানে এই মিছিলের উপরে গুলি করা হয়। এই গুলিতে সালাম, বরকত, জব্বার এনারা শহীদ হয়েছিলেন। তাদের রক্তের বিনিময়ে আজকের পৃথিবীর ইতিহাস আমাদেরকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এটাকে স্বীকৃতি পায়, এবং ভাষা দিবস হিসাবে, শহীদ দিবস হিসাবে এই দিনটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি। পৃথিবীর ইতিহাস থেকে আমরা আরও জানতে পারি যে রক্তের বিনিময় ছাড়া পৃথিবীর কোনো ইতিহাসে, প্রতিষ্ঠিত কোনো ইতিহাস কোনোদিন স্থায়ী পায় নাই। আর পৃথিবীর ইতিহাস রক্তের বিনিময় ছাড়া বিজয় আসে না। এজন্য আমরা একমাত্র গর্বিত জাতি, আমরা একমাত্র গর্বিত বাঙালি জাতি, যে জাতি তার রক্ত দিয়ে ভাষাকে, নিজের মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে এবং প্রতিষ্ঠা করেছে। এবং আমাদের এই 52 সালের 21শে ফেব্রুয়ারি এই ইতিহাস ছিল একটা জাতির নিজের মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার ইতিহাস। এই জাতি ছিল বাংলা থেকে প্রতিষ্ঠা করার ইতিহাস। এই 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 দিবসটা ছিল, এই আন্দোলনটা ছিল আমাদেরকে বাংলা যোগ দেশ এইটাকে মানে প্রতিষ্ঠা করার জন্য বীজ। পরবর্তীতে যে 66 সালে, তারপরে এই যে পরবর্তী যে আমাদের দেশকে স্বাধীন করার জন্য যে বীজ বপন করতে হবে, যে আন্দোলন করতে হবে, নিজের দেশকে আলাদা পাঠ করতে হবে, আলাদা একটা স্বাধীন রাষ্ট্র করতে হবে, এর বীজ বপন শুরু হয়েছিল ওই 52 আন্দোলন থেকে। এজন্য আমরা এই আমাদের নিজের যে আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি, এই বাংলা ভাষায় কথা বলার জন্য যে স্বাধীনতা দরকার ছিল, সেই স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে, যারা আন্দোলন করেছে, তখনকার সময় নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব, এবং তাদের এই শহীদি রক্ত যেন আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করে, এবং আমরা যেন এই ভাষার সম্মান মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের রক্ত, আমাদের ঐশ্বর্য, আমাদের সব কিছু ব্যবহার করতে পারি, এবং তাদেরকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করব, এবং তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করার জন্য আমরা দোয়া করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।